হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদেরকে আলাদাভাবে বলতে হবে না এইচএসসি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তো যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা নতুন আপডেট জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আলোচনা করব আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এবং অটো পাস দেওয়ার কথা চলছে, আদৌ আপনাদেরকে অটো পাস দেওয়া হবে কিনা। এই মর্মে এখনো পর্যন্ত জানা গেছে যে অটো পাস দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো সঠিক তথ্য পেতে পুরো ভিডিওটা দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দৈনিক শিক্ষার একটি বার্তার মাধ্যমে আপনাদের কাছে সঠিক তথ্যগুলো উপস্থাপনা করব। এখানে দেওয়া রয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার ৭ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা ২ এর উপসচিব সাঈদ এ জেড মোরশেদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ই আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অব্যাহত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে যেই কথাগুলো বলা হয়েছে আশা করছি আলাদাভাবে বলা লাগবে না। তারপরেও আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের যে ১১ই আগস্টে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো অনির্দিষ্ট কালের জন্য একবারে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্য আসেনি। আর আমরা সকলেই জানি কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যে থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেই থানাতে ছিল এইচএসসি পরীক্ষার সকল প্রশ্নপত্র। যেহেতু থানা পুড়ে গেছে, অতএব প্রশ্নপত্র পুড়ে গেছে, তাই পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ১০০%-এর ভিতরে ২৫% ধরলাম। কিন্তু এর ভিতরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার একটি কথা জানিয়েছেন, পরীক্ষা যদি একান্তই নেওয়া সম্ভব না হয় তাহলে অটোপাস দেওয়া হবে। অটোপাসের সম্ভাবনা দেওয়া সবচাইতে বেশি। এখন পরীক্ষার্থীদের প্রশ্ন হতে পারে, আমরা যে বিগত পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো কি হবে? আমি এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের যে অটোপাস দেওয়া হবে সেই অটোপাসটি আপনাদের এই পরীক্ষার উপরে বেসিস করে দেওয়া হবে। আমরা বিগত সময়ে দেখেছি করোনাকালীন সময়ের জন্য এসএসসি পরীক্ষায় এরকম অটোপাস দেওয়া হয়েছিল, কিন্তু তখন কোনো প্রকার পরীক্ষা নেওয়া হয়নি। একটা অথবা ২টা পরীক্ষাও নেওয়া হয়নি। কিন্তু এক্ষেত্রে যেহেতু ৫টা থেকে ৭টা পরীক্ষা নেওয়া হয়ে গেছে, তো আপনাদের এই পরীক্ষার রেজাল্টের উপর বেসিস করে আপনাদের অটোপাস দেওয়া হবে। এই বিষয়ে একটি তথ্য শিক্ষা বোর্ড থেকে জানা গেছে। এখানে শুধুমাত্র লাস্ট আপডেট দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। যেহেতু আপনাদেরকে বললাম অটোপাস দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তারপরেও আরেকটা কথাও এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন। যেহেতু আমরা সকলেই জানি বাংলাদেশের সরকার প্রধান পদত্যাগ করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যোগদান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তিনি যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন ততদিন আমরা বলতে পারি যে এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। আর যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন যে আপনাদের এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আর অটোপাস যদি দিতেই হয় একান্ত শেষের দিকে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনাদের এসএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবেই। কিন্তু কবে হবে এবং কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অটোপাস চান কিনা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।